আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, দীর্ঘ প্রায় 1 মাস বাদ আপনাদের সম্মুখে হাজির হয়েছি। তার জন্য প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র দরুদ সালাম শান্তি রহমত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। ক্লাস নম্বর ৬৬-র পরে ক্লাস নম্বর ৬৭ নিয়ে হাজির হয়েছি। অ্যাকচুয়ালি এই ক্লাসটি হলো ক্লাস নম্বর ৬৬-রই একটি সাব পার্ট বা অংশ বলা যেতে পারে। ক্লাস নম্বর ৬৬-তে আপনি যা শিখেছেন তারই একটি অনুশীলনীমূলক একটি অধ্যায় ভেবে নিয়ে এই ক্লাসটি আমরা করি। তো চলুন শুরু করি। বিসমিল্লাহ। প্রথমে এখানে ছোট ছোট্ট আরবি বাক্য দেওয়া আছে। হ্যাঁ, এগুলো আরবি বাক্য বটে। তো সেই আরবি বাক্যগুলো আমরা আরবিতেই পড়ব এবং সাথে সাথে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। কুল, এটা হলো আমর, আদেশমূলক শব্দ। কুল মানে হলো বলো। লা তানাম, এটা হলো নাহি, নিষেধমূলক একটি বাক্য। লা তানাম মানে ঘুমিও না। বিতু, এটা মাদি, অতীতকালীন একটি বাক্য। মানে বিতু মানে হলো আমি বিক্রি করেছিলাম বা বিক্রি করেছি। লা আখাফু, আমি ভয় পাই না বা ভয় পাচ্ছি না বা ভয় পাবো না। এটা হলো মুদারির মুতাকাল্লিমের নাবাচক। সামাত, সে রোজা রেখেছিল বা রেখেছে। এটি মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তুবু, ভুল বললাম, তুবি। এই যেমন তুব বলতাম, এটা মানে হলো তওবা করো, কিন্তু যদি একজন মহিলাকে বলি তওবা করো, তখন আমি তুব বলতে পারবো না, তখন বলতে হবে তুবি, তওবা করো। তো এটা হলো আমর, কিন্তু এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। মা কামাত, মা কামাত, মা মানে না, এটা অতীতকালীন না, মাদিন না। তো মা কামাত, সে দাঁড়ায়নি। সে মানে একজন মহিলাকে বোঝানো হয়েছে এখানে, এটা মুয়ান্নাসের রূপ। আর যদি বলতাম পুরুষ দাঁড়ায়নি, মা কামা, তাহলে হতো সে দাঁড়ায়নি। লা তাকুলিনা, লা তাকুলিনা, এটার মানে হলো তুমি বলো না। এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। আর তুমি বলো না, এটা যদি পুরুষ হতো তাহলে বলতাম লা তাকুলু। যেহেতু এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়েছে, তাহলে আমি বলবো লা তাকুলিনা, তুমি বলো না। এটা কিন্তু মুদারি। ওকে, নেক্সট, এক সেকেন্ড। লা তাকুলি, এটা কিন্তু নাহি, নিষেধ। লা তাকুলি, এটা মানে হলো বলিও না, কিন্তু এটা একজন মেয়েকে বলা হচ্ছে। মা তাবা, সে তওবা করেনি। কুম, দাঁড়াও, আদেশ, আমর। লা তাবিউ, মানে সে বিক্রি করে না বা করছে না বা করবে না। এটা মুদারির রূপ, কিন্তু এটা হলো নাবাচক। ইয়াতিরু, সে উঠছে, উড়ে বা উড়বে। কুমতা, তুমি দাঁড়িয়েছিলে বা দাঁড়িয়েছ। এটা পুরুষের জন্য। মেয়ে হলে কুমতি বলতাম। আমি দাঁড়িয়েছিলাম বা দাঁড়িয়েছি, আরবি হবে কুমতু। মা বিতি, মা বিতি মানে হলো সে, মানে সরি, বিতি আছে মানে তুমি, তুমি বিক্রি করনি। এটা মুদারির, ভুল বললাম, এটা মাদিন নাবাচক। মা বিতি, তুমি বিক্রি করনি।
লা তাসিদ, স্বীকার করিও না। এটা হলো নাহি, পুরুষবাচক। তাখিতিনা, এটার মানে হলো তুমি সেলাই করো, করছো বা করবে। এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তাখিতিনা, তুমি সেলাই করো, করছো বা করবে। মা নিমতু, আমি ঘুমাইনি। মাদির নাবাচক। তো এই ছোট ছোট আরবি বাক্যগুলো পড়লাম এবং সাথে সাথে বাংলা অর্থ বলার চেষ্টা করলাম। আপনারাও নিজে নিজে প্রত্যেকেই প্রত্যেকটা শব্দ ধরে ধরে বাংলা অনুবাদ করার চেষ্টা করবেন আর ভিডিওর সাথে ম্যাচ করিয়ে নেবেন। ওকে, এবার আমরা উল্টো জিনিস করি, মানে বাংলা ছোট ছোট বাক্য পড়ব এবং এবং তদনুযায়ী আরবিতে বাক্য বলার চেষ্টা করব। তবে এগুলো আপনি বাক্য বলতে পারবেন যদি ৬৬ নম্বর ক্লাসের সমস্ত শব্দ বা রূপ আপনার ঠোঁটস্থ হয়ে থাকে, তবেই, নাহলে কিন্তু হোঁচট খেতে পারেন। তাহলে আমি শুরু করি। আমি ধরে নিলাম আপনারা ৬৬ নম্বর ক্লাসে মাহির হয়ে আছেন, দক্ষ হয়ে আছেন। এগুলো আপনাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। তুমি ভয় পেও না, এটা তো কাউকে নিষেধ করা হচ্ছে, তাই না? তুমি ভয় পেও না, তাহলে আল খৌফু মাসদার ছিল যে ভয় পাওয়া, তা তুমি ভয় পেও না নিষেধ, তো এটা হবে লা তা খফ। এটা মেয়ে ছেলেকে যদি বলতাম লা তা খফি, এভাবে আসতো। লা, আমি এটা পুরুষবাচক বলি আমি কাজ চালাচ্ছি। লা তা খফ, তুমি ভয় পেও না। আমি সেলাই করছি, করছি মানে এটা হলো বর্তমান, অর্থাৎ মুদারি, আমি সেলাই করছি। লাখিতু, সে উঠছে, বর্তমান মুদারি। ইয়াতিরু, তুমি বিক্রি করো না, এটাও বর্তমান কিন্তু এটা নাবাচক। বর্তমানে না হলে লা, আর অতীতকালীন না হলে মা, এগুলো কিন্তু গুলিয়ে গেলে হবে না। তুমি বিক্রি করো না, তাহলে লা তাবিউ। আর তুমি বিক্রি করনি, অতীত যদি হতো তাহলে কী হতো? ওটা হতো মা তাবি ইতা, এভাবে, ওই তাবি না, বি ইতা, মা বি ইতা, এভাবে হতো। তাহলে তুমি বিক্রি করো না, আর বিক্রি দান হলো লা তাবি উ, তুমি ঘুমিও না, এটা কিন্তু নিষেধ করা হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু নিষেধ করা হচ্ছে, তুমি ঘুমিও না, কাউকে বারণ করা হচ্ছে। তাহলে লা তানাম, মেয়ে ছেলে হলে লা তানামি, এভাবে বলতাম। তো আমি পুরুষবাচক ভেবেই এগুলো বলছি। ওকে, তাহলে আমি বলিনি। নেক্সট, আমি বলিনি। আমি বলিনি মানে কি? অতীতে বলিনি, মাদি, মাদির না, তাহলে মা নিয়ে আসতে হবে, এখানে লা নিয়ে আসলে হবে না। তাহলে বলার মাঝটা কী ছিল? আল কৌলু, তাহলে আমি বলিনি মা কুলতু, আরবি কী দাঁড়ালো? মা কুলতু। আবারও বলছি ৬৬ নম্বর ক্লাস ঠোঁটস্থ হয়ে থাকলে এগুলো আপনাদের জন্য জাস্ট হোমওয়ার্ক স্বরূপ, খুবই সহজ, খুবই সাবলীল। কিন্তু এই ভিডিওটির দরকার ছিল বলে আমি এই ভিডিওটি উপস্থাপন করছি আপনাদের সম্মুখে। আপনারা প্র্যাকটিসটা করবেন যাতে নতুন শব্দগুলো বা নতুন রূপগুলো যেগুলো শিখলেন সেগুলো যাতে আত্মস্থ ভালোভাবে হয়। সে সেলাই করবে না, মানে এটা ভবিষ্যৎ, ভবিষ্যৎ হলো মুদারি। তাহলে এখানে আবার না আছে দেখেন, তাহলে ভবিষ্যৎ বা বর্তমানে না হলে আমরা কি নিয়ে আসি? প্রথমে লা, তাহলে লা নিয়ে এলাম। তো লা, সে সেলাই করবে না, তাহলে লা ইয়াখিতু, হ্যাঁ হলো আরবি। তুমি রোজা রাখো, আদেশ করা হচ্ছে, তাহলে সুম, বলো কুল, তোবা করো তুব, রোজা রাখো সুম, দাঁড়াও কুম, এগুলো হলো আমর। তুমি রোজা রাখো সুম, হ্যাঁ হলো আরবি। দেখেন কতটি বাংলায়, দেখেন তুমি, রোজা, রাখো, 3টা শব্দ, আর আরবিতে সদ মিম পেশ সুম, কত সহজ তাই না? সুম হয়ে গেল, তুমি রোজা রাখো, একটা শব্দতে 3টা বাংলা শব্দ লেখা হয়ে গেল। আমি স্বীকার করেছি, মানে হয়ে গেছে স্বীকার করা, তাহলে আমি স্বীকার করেছি। সদা সদাত, তারপর কী ছিল? সিদ্ধু, সিদ্ধা সিদ্ধি সিদ্ধু, তাহলে সিদ্ধু, আমি স্বীকার করেছি। আরবি কী হলো? সিদ্ধু, আমি স্বীকার করেছি।
নেক্সট, সে ঘুমায়নি, মা না মা, মা না মা, আমি বলবো না, ভবিষ্যতের না, তা লা আকুলু, আমি সেলাই করেছি, অতীত। তাহলে কি ছিল, খতা খতত, খিত্তা খিত্তি খিত্তু, তাহলে আমি সেলাই করেছি, খিত্তু আমি সেলাই করেছি, অতীত। তুমি তৌবা করো আদেশ করা হচ্ছে, তুব, হ্যাঁ হলো আরবি। নেক্সট, সে দাঁড়ায়নি, মানে অতীতে দাঁড়ায়নি, মাদির নাবাচক, তাহলে দাঁড়ায়নি, তাহলে মা কমা, সে দাঁড়ায়নি। আমি ভয় করি না, বর্তমানে নাবাচক, লা আখাফু। আচ্ছা, আমি আল্লাহকে ভয় করি, আরবি কী হবে, আখাফুল্লাহ। আচ্ছা, সে স্বীকার করেনি, অতীত, অতীতে না, তাহলে মা, আর সে করেনি, তাহলে এটা জাস্ট ওয়াহেদ ওয়াহেদ মুজাক্কারের রূপটা হবে, তাহলে মা সদা, সে স্বীকার করেনি। তুমি বলো আদেশ করা হচ্ছে, তাহলে কুল হয়ে গেলো। তাহলে এইখানে মোটামুটি 17টা বাংলা বাক্য দেওয়া ছিল, আমি বা আরবিতে অনুবাদ করার চেষ্টা করলাম, আপনারাও করবেন, আমার সাথে একবার মিলিয়ে নেবেন। আর আরও ভালো হয় আমার সাথে মেলার পরে 66 নম্বর ক্লাসে যে শব্দগুলো ছিল সে শব্দগুলোর সাথে একবার মিলিয়ে নেবেন। সবচেয়ে বেস্ট হবে যদি লিখে এই 17টা হোমওয়ার্কের উত্তর আপনারা করেন এবং 66 নম্বর ক্লাসের পিডিএফ দেখে মিলিয়ে যদি নেন, সেটা সবচেয়ে উত্তম হবে। কিংবা এই ভিডিওর যেটা আমি দার্স দিলাম সেই ভিডিওর সাথেও একবার ম্যাচ করে নিতে পারেন। এনিওয়ে, নেক্সট, ব্যবহার লক্ষ্য করো। একটু বলে রাখি আপনাদেরকে, আগে যে ক্লাসগুলো করেছেন সেখানে দেখেছেন যখন দমির অর্থাৎ সর্বনাম যখন মাফউলুন বিহি হচ্ছে, কর্ম হচ্ছে, তখন আমরা কি করতাম, ওই ফেলের পরেই দমিরটাকে যোগ করে দিতাম। যেমন বলি, না স র হু, না স র হু, মানে কি, সে তাকে সাহায্য করেছিল, এমনটা ছিল না? তো আমরা কি করতাম, কি ওই ফেলের পরেই দমির বা সর্বনামটাকে যোগ করে দিতাম ফেলের সাথে দিয়ে আমাদের ফেলের সাথে মাফুলুন বিহিটা চলে আসতো। কিন্তু একটা স্পেশাল ব্যাপার হলো এই, কুল শব্দটা যদি থাকে, কাউকে বলার বিষয়ে যদি আসে, আল কওলু মাসদারের বিষয়টা যদি আসে, মানে কাউকে কিছু বলছি, তখন যাকে বলছি তার আগে কিন্তু একটা এই লি একটা নতুন করে অ্যাড হয়। যাকে বলছি তার আগে এই লি শব্দটা নিয়ে আসতে হয়। তো লি সবসময় লি থাকে না, কখন লা হয়ে যায়, কখন লি থাকে, এমনভাবে অনেক রকম রূপ নাই। আমি মনে হয় বলেছি বিষয়টা এর আগেও। যাই হোক, 1 মাস পরে ক্লাস করছি তো হয়তো আমারও খেয়াল আসছে না, আমি বলেছি, আমার মনে পড়ছে যে এই বিষয়টা একবার বলা হয়েছে যে কুল বা আল কওলু মাসদারটা আসলে যাকে বলছি তার আগে এই লি নতুন করে অ্যাড হয়। তো এই বিষয়টা এখানে একবার আরেকবার ভালোভাবে লেখা আছে, দেখেন, আমাদেরকে বলো, আদেশ করছি, তো বলো কুল, আমাদেরকে বলো, তো আমি কুল না বললেই হতো, কিন্তু না, এখানে কাউকে বলা হচ্ছে, কাউকে, হ্যাঁ, বলার বিষয়ে আসছে, তো আমাকে বলতে হবে কুল্লানা, আমাদেরকে বলো। আচ্ছা, তাকে বললাম, তাহলে কী হলো, বললাম মানে আমি বললাম, অতীত হয়ে গেছে, তাহলে কুলতু, আমি বললাম, তাকে বললাম, তো কুলতু হু বললে হবে না, কুলতু লাহু, আমি তাকে বললাম। এটা মুজাক্কারের জন্য, আর যদি কোনো মেয়ে ছেলের বিষয়ে আমি ইঙ্গিত করি, আর যদি বলি আমি তাকে বললাম, তাহলে কুলতু লাহা, আমি তাকে বললাম। আমাকে বলো, কুল্লি, আদেশ করছি, কুল্লি, আমাকে বলো। কুলতু লাকুম, কুলতু মানে আমি বললাম, লাকুম মানে তাদেরকে, তো শুধু কুম লাগালে হবে না, আমি তাদেরকে বললাম, তোমাদেরকে বললাম, তো কুলতু লাকুম। আর এখানে যদি তোমাদেরকে বলতে মহিলাদের বোঝানো হয়, তাহলে কুলতু লাকুন্না, আমি তোমাদেরকে বললাম। আচ্ছা, কুলতু লাহুম, আমি তাদেরকে বললাম, পুরুষদের জন্য। কুলতু লাহুন্না, আমি তাদেরকে বললাম, কিন্তু এটা মহিলাদের জন্য। কুলতু লি ফাতিমাতা, আমি ফাতেমাকে বললাম। আর এখানে ফাতেমার নাম না এসে যদি খালেদ আসতো তাহলে কী হতো, কুলতু লি
খালিদিন, এইখানে দেখেন আছে কুলতু লিমাজিদিন, আমি মাজেদকে বললাম। আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করি যে মাজেদকে বলো, আদেশ করছি মাজেদকে বলো, আপনি কীভাবে আরবি বলবেন? তাহলে বলো আদেশের রূপটা কী ছিল? কাপলাম পেশ কুল, কুল। তো আমি বললাম আপনাকে মাজেদকে বলো, তো তখন আপনি বলবেন কুল লিমাজিদিন, এভাবে। আচ্ছা সে মাজেদকে বলেছিল আরবি কী হবে? কলা লিমাজিদিন, এভাবে। আচ্ছা, শিখে ফেললেন। তাহলে আর ভিডিও দৈর্ঘ্য বাড়াচ্ছি না, এখানেই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।